আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের রেসিপি হচ্ছে পুঁই শাকের বড়া অথবা পাকোড়া। পাকোড়াটা তৈরি করা খুবই সহজ। এই পাকোড়াটা খেতেও অনেক মজা, আর এই পাকোড়াটা অনেকটা সময় ক্রিস্পিও থাকে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। দেখে নিন কীভাবে এই পাকোড়াটা বানাতে হয়। এখানে আমি পুঁই শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি 1 কাপ, 1 চা চামচ লবণ, আর এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মসুরের ডাল 1.5 কাপ। আমি এখানে 1 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখে তারপর ডালটাকে আধা বাটা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ বেসন আর বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডারটা দিয়েছি পাকোড়াটা যেন ভালো করে ফুলে। এখন এই সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আর এটা মাখানোর সময় কিছুটা শক্ত মনে হলেও মাখাতে মাখাতে শক্ত ভাবটা চলে যাবে। ভালো করে মাখাতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে পাকোড়া ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একে একে সব পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো সব দেওয়া হয়ে গেলে সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে পারে। পাকোড়াগুলো এক পাশ ব্রাউন কালার হলে আস্তে করে উল্টে দিতে হবে। আর পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু পাকোড়াটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এজন্য কিছুক্ষণ পর পর পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পাকোড়াটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে পাকোড়াগুলো তুলে ফেলবো। এই পুঁই শাকের পাকোড়াটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু তেমনি মজা। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।